আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আহলুল্লাহ সম্পর্কে যখন কথা বললেন, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলুল্লাহ কারা? আল্লাহ পাকের আবার আহাল আছেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, অবশ্যই আল্লাহ পাকের আহাল রয়েছেন, আহলুল্লাহ রয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলুল্লাহ কারা? আমার রাসূলুল্লাহ বললেন, কোরআনুল কারীমের ধারক যারা, এরা হচ্ছেন আহলুল্লাহ, আল্লাহ পাকের আহাল। কোরআনুল কারীমের ধারক, কোরআনুল কারীমের শব্দকে ধারণ করেছেন, হরফকে ধারণ করেছেন হাফিজে কোরআন, সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোরআনুল কারীমের অর্থকে, কোরআনুল কারীমের তাফসীরকে ধারণ করেছেন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম। এজন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হাফিজে কোরআন প্রত্যেকেই হচ্ছেন কোরআনুল কারীমের ধারক, সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, আমার রাসূলুল্লাহ বললেন, কোরআনুল কারীমের ধারক হচ্ছেন আল্লাহ পাকের আহাল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন তারা হচ্ছেন আল্লাহ পাকের আহাল। কার আহাল? আল্লাহ পাকের আহাল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ পাকের আহাল হাফিজে কোরআন উলামায়ে কেরামকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ পাক ইজ্জত দান করবেন। শুধু ইজ্জত দান করবেন না, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ পাকের আহাল উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হাফিজে কোরআন, এদেরকে যারা অসম্মান করবে, অপমানিত করবে, রাসূলুল্লাহর হাদিস বলছি, আল্লাহ পাক হাফিজে কোরআন উলামায়ে কেরামদেরকে যারা অসম্মান করবে, আল্লাহ পাক তাদেরকে অপমানিত করবেন, অসম্মান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। প্রিয় হাজিরিন, এরপরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আশা রাখে, যে ব্যক্তির মন চায় আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করতে, আল্লাহ পাকের দিদার লাভ করতে, সেজন্য আল্লাহ পাকের আহাল উলামায়ে কেরাম এবং হাফিজে কোরআনদেরকে সম্মান করে। উলামায়ে কেরামাত, হাফিজে কোরআন, এই রকম যারা আল্লাহ পাকের আহাল যারা রয়েছেন, তাদেরকে যারা সম্মান করবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দিদার লাভ করবে। হাজিরিনে কেরাম, প্রিয় হাজিরিন, এই হাফিজে কোরআন হচ্ছেন শাফাআতকারী। সুবহানাল্লাহ পড়েন, শাফাআতকারী হবেন তারা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শাফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য শাফাআতকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন তার গুনাহগার উম্মতের জন্য। কিন্তু মুতাজিলা সম্প্রদায়, এরা আমার রাসূলুল্লাহকে শাফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য শাফাআতকারী, তা মানতে চায় না। কিন্তু আমার রাসূলুল্লাহ হচ্ছেন শাফাআতকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ শাফাআত করতে পারবেন না। শাফাআতের দরজা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলবেন। আমার নবীজির পরে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম, উলামা, মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম, এরা শাফাআত করবেন। বায়তুল্লাহ শরীফ শাফাআত করবে, হাজিরিনে কেরাম হাজারে আসওয়াদ শাফাআত করবে, কোরআনুল কারীম শাফাআত করবে, এরপরে রমাদান মাস শাফাআত করবে। তারপরে মুসলমানদের নাবালেগ সন্তান যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ছেলে হোক আর মেয়ে হোক, এই নাবালেগ সন্তান তার পিতামাতার জন্য শাফাআত করবে। এরপরে হাফিজে কোরআনরা শাফাআত করবেন। সুবহানাল্লাহ পড়েন, শাফাআত করবেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, কোরআনকে তেলাওয়াত করবে, এরপর কোরআনকে মুখস্থ করবে, তারপর কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে, হারামকে হারাম হিসেবে বর্জন করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, আমল করবে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। জান্নাত দান, শুধু জান্নাত দান করবেন এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাফাআত করার সুযোগ দান করবেন। আমার রাসূলুল্লাহ বলেছেন ওই হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করার সুযোগ দান করবেন। তিনি 10 জন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এইরকম 10 জন জাহান্নামী মানুষ তিনি শাফাআত করে হাফিজে কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীমকে যে ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, তেলাওয়াত করবে আর আমল করবে, আমার রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তির পিতামাতাকে মুকুট পরানো হবে কিয়ামতের দিন মুকুট পরানো হবে। এই মুকুটটা অত্যন্ত আলোকময় হবে। সূর্যের কিরণ ঘরের ভিতরে প্রবেশ করলে ঘরটা যেমন আলোকময় হয়ে যায়, এর থেকে বেশি আলোকময় হবে মুকুটটা। আর সেই আলোকময় মুকুটটা আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক হাফিজে কোরআনদের পিতামাতার মাথার মধ্যে পরাবে। কোরআনের ধারক যারা, তাদের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ পাক এইরকম মুকুট পরাবেন। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কালাম,